আপনার সঙ্গে যে 20 বছর ছিল, ধরা যাক কথার কথা, তাকে আপনি কেন চিনতে পারলেন না দেশে যোগ্য প্রার্থী? বিএনপির প্রায় অর্ধ শতাধিক আসনে আমরা দেখছি যে 91-এর মতো স্বতন্ত্র 91 জন স্বতন্ত্র প্রার্থী আছে, সেটা আসলে নির্বাচনে কতটুকু প্রভাবিত করবে বলে আপনার মনে হয়? বেশ অনেক সিটে এটা একটা সমস্যা তৈরি করবে। সো আমার কাছে যেটা এখন মনে হয় যে বিএনপির জন্য সবচেয়ে বড় যেই সংকট, সেটা জামায়াতে ইসলামী যতটা তার প্রতিদ্বন্দ্বী, তার চেয়ে বেশি সমস্যা তৈরি করবে যে এই ধরনের ভোটাররা, তার নিজের দলের থেকে যে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে। এবং বিদ্রোহী পার্টিদেরকে অবশ্য এ কথাটাও সত্য যে অনেকেই বহিষ্কার করা হয়েছে। তো বহিষ্কার করার ফলে তাদের ক্ষমতা সিগনিফিকেন্টলি কমে যাবে, কারণ ওই লোকাল এলাকার যারা কর্মী তারা তার সাথে কাজ করবে না হয়তো, কারণ তাদেরও ভবিষ্যতের একটা বিষয় আছে, ক্যারিয়ারের প্রোগ্রেশনের, তারা হয়তো তার সাথে কাজ করবে না, কিন্তু তারপরও তারা যথেষ্ট ভোট কাটতে সক্ষম, এবং এই ভোট কাটতে এটার সুবিধা জামায়াত ইসলামী পাবে। এখানে হলো কি জানেন, এখান থেকে বিএনপিকে একটা শিক্ষা নিতে হবে যে একটা পলিটিক্যাল পার্টি এভাবে জোড়াতালি দিয়ে চলতে পারে না, যে পার্টির উপর কোনো কন্ট্রোল থাকবে না। আপনি একটা ঘটনা দেখেন, আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি, সিলেটের একটা ঘটনা। সিলেটের জামাতের একজন প্রার্থী, তাকে পার্টি বলছে তুমি প্রত্যাহার করে নাও, কারণ ওখানে আপনার এই নেজাম ইসলাম কি একটা পার্টি আছে, ওদের একজন প্রার্থীকে তারা এখানে দিয়েছে। উনি প্রত্যাহার করতে যাবেন, ওনার দলের লোকরা ওনাকে তালাবন্ধ করে রাখছে, উনি বেরোতে পারতেছেন না। ওনার দলের লোক বলছে আপনাকে থাকতে হবে, উনি বেরোতে পারেন, সে পর্যন্ত বেরোতে পারেননি। উনি বের হয়ে পরে বলতেছেন সাংবাদিকদের কাছে যে আমার দলের লোকরা আমাকে বেরোতে দেয়নি, আমার কর্মীরা, এতে আমি আপ্লুত, কিন্তু আমার পার্টি বলেছে প্রত্যাহার করতে, আমার তো প্রত্যাহার করা উচিত এবং সেটাই আমি করব। দেখেন এই যে পার্টির প্রতি যে একটা ডেডিকেশন, এটা হলো একটা পলিটিক্যাল পার্টি ক্যারেক্টার। এখন বিএনপি বলবে যে না আমি তো ওই ধরনের পার্টি না, বাট আপনি যে ধরনের পার্টি হন, আপনার সঙ্গে যে 20 বছর ছিল, ধরা যাক কথার কথা, তাকে আপনি কেন চিনতে পারলেন না দেশে যোগ্য প্রার্থী? অথবা সে কেন আপনার স্বার্থটা করে দিতে হবে? একেবারেই সময় নেই, একদমই তাই। হ্যাঁ, পার্টির ভেতরে যে প্রসেসটা যেভাবে প্রার্থী সিলেক্ট করা হয়, আমার মনে হয় সেটা আবার বিবেচনা করা দরকার।